আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আলোচনা পিতার হক আদায় করে সন্তান কামিয়াব। বনি ইসরায়েলের এক লোক নিকার পরেশগার হিসেবে খুব মশহুর ছিলেন, কিন্তু তিনি কোনো কারণে ঋণগ্রস্ত হয়ে যান। ওনার মাত্র একটা ছেলে ছিল, ছেলেটাও ছিল আল্লাহওয়ালা। এই ছেলেটা ছাড়া তার কোনো আওলাদ ছিল না। তখন ওনার বয়সও অনেক হয়ে গিয়েছিল, মৃত্যু প্রায় নিকটবর্তী। সেই নিকার ব্যক্তি তখন ওনার সন্তানকে ডেকে বললেন, দেখো বাবা, আমার তো অনেক সম্পদ রয়েছে সত্যি, তবে ঋণও অনেক রয়েছে। তুমি যেহেতু আমার ছেলে, আমি তোমাকে দুটি বিষয়ে শপথ করিয়ে যাচ্ছি। তুমি এগুলো স্মরণ রাখবে। প্রথমত, তুমি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, সত্য মিথ্যা যেটাই হোক না কেন, কখনো মহান আল্লাহ পাক ওনার নামে কসম করবে না। আর দ্বিতীয়ত, যেহেতু তুমি ছাড়া আমার আর কোনো আওলাদ নেই, আমার যে পরিমাণ সম্পত্তি রয়েছে তা তুমি বসে খেলেও খেতে পারবে, কিন্তু আমার অনেক ঋণও রয়েছে। আমার ঋণ পরিশোধ করতে গেলে হয়তো এত সম্পদ নাও থাকতে পারে। তুমি আমার পক্ষ থেকে আমার সন্তান হিসাবে আমার ঋণগুলো পরিশোধ করে দিও। হয়তো তোমার অসুবিধা হবে, কিন্তু আমি তোমার জন্য দোয়া করছি যেন মহান আল্লাহ পাক তিনি তোমাকে হেফাজত করেন এবং ইহকাল ও পরকালে সুখ শান্তি দান করেন। তখন সে সন্তান রাজি হলো। এদিকে তার পিতা ইন্তেকাল করলেন। সারা এলাকার লোক জেনে গেল যে সে লোক ইন্তেকাল করেছেন, ওনার ঋণের জিম্মাদার হয়েছেন ওনার সন্তান। তখন পর্যায়ক্রমে লোক আসতে লাগলো, সে ঋণ পরিশোধ করতে লাগলো। তার যা সম্পত্তি ছিল, ধন দৌলত টাকা পয়সা সব দেওয়া হয়ে গেল। জায়গা জমি বিক্রি করে ঋণ পরিশোধ করলো। শেষ পর্যন্ত যে বাড়িতে সে বসবাস করত সেটাও বিক্রি করে তার ঋণ পরিশোধ করতে হলো। এই বাড়িটা ছাড়া বসবাস করার মতো তার আর কোনো জায়গা সেখানে অবশিষ্ট ছিল না। কাজকর্ম করে খাওয়ার মতো তার তেমন কোনো যোগ্যতাও ছিল না। সে মনে মনে চিন্তা করলো, তার স্ত্রী এবং 2 ছেলে সন্তান রয়েছে, তাদের নিয়ে সে এখন কি করবে? পরিশ্রম করেনি কোনো সময়, কোনো কাজ সে জানে না, সে কি করে এখন কাজ করবে? সে তখন তার স্ত্রীর সাথে পরামর্শ করলো যে আমরা এখান থেকে দূরে কোথাও চলে যাই, যেখানে আমাদেরকে কেউ চিনবে না। সেখানে গিয়ে আমরা যেটা ইচ্ছা সেটা করতে পারবো। এখানে কোনো কাজ করতে গেলে মানুষ হয়তো অনেক কিছু মনে করবে, নানান কিছু বলবে। সে তার স্ত্রীকে বলল, আমার পিতাকে মানুষ খারাপ বলবে,